আজকে আসছি আমার ব্যক্তিত্ব কিছু কথা সবার মাঝে শেয়ার করব এবং সবার সাথে আমার একটা মত বিনিময় করব। বর্তমান আমাদের দেশে যে অবস্থা বা বর্তমান যে আমাদের যে জীবনযাত্রা, এটা কি আমরা কেউ ভালো আছি? কেউ কি আমরা সুখী আছি? জানি না কে কার মত বা কে কার মতে ভালো বা কে কেমন আছেন। আসলে আমি আমার দিক থেকে বলে আমি ভালো থাকলে যে আমি বলবো দেশ ভালো আছে তা না। হাজারো গরিব মানুষ আছেন, হাজারো মানুষ আছেন, তাদের তো অবশ্যই সবকিছু নিয়েই আমার দেশটা না। দেখেন, আমরা দেখতেছি বর্তমান রাজনৈতিক খুব অবস্থা খারাপ। প্রতিহিংসা রাজনীতি চলে বাংলাদেশে। আমি কখনো পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে দেখি নাই যে এতটা প্রতিহিংসা রাজনীতি চলে, যেটা বাংলাদেশে এখনো চলতেছে বা আগে পরেও দেখতেছি। এখন যে ক্ষমতায় আসে তাকে অপর ব্যক্তিকে কিভাবে মারবে বা কিভাবে তার প্রতি ক্ষতি করবে সেই চেষ্টাই করতে থাকে। আসলে এইভাবে কোনো রাজনীতি না, চলতে পারে না। আমার দেশটা অধপতনে যাচ্ছে একটাই কারণ, প্রতিহিংসা রাজনীতির জন্য। তো যাই হোক, দেখেন আওয়ামী লীগ সরকার ছিল দীর্ঘ 17 বছর। তো হ্যাঁ, বলবো না যে উন্নয়ন হয়নি, অনেক উন্নয়ন হয়েছে বাংলাদেশের মধ্যে। এই 17 বছর যে উন্নয়ন করছেন, এটা রেকর্ড দাঁড়িয়ে এরপর অন্য কখনো হয়নি। তারপরও কিছু কিছু নেতার জন্য, কিছু কিছু মানুষের জন্য আজকে দেশটার এই অবস্থা বা আওয়ামী লীগের পতন বলি আমরা। তাই হয়েছে, কিন্তু আপনারা অবশ্যই জানবেন যে সবার জন্য না, কিন্তু কিছু কিছু নেতার জন্য আজকে তারা অবশ্য তার ওই স্বৈরাচারী বা তার ওই চুরি চামারের জন্য আজকে দেশটা বা এই আওয়ামী লীগ পতন। এখন যাই হোক, পতন হয়েছেন, এখন চলে গেছেন আওয়ামী লীগ, শেখ হাসিনা পালাই গেছেন, যেটা মনে করেন আপনারা। এখন দেশের নতুন একটা গার্জিয়ান আমাদের, যেটা ডক্টর ইউনূস স্যার প্রধান উপদেষ্টা হিসেবে এখন আছেন। তাকে আমাদের বানাইছে আমাদের গার্জিয়ান হিসেবে, এখন বর্তমানে সে আছে। তো একটা পরিবারের কথা বলি, ছোট্ট একটা পরিবার, যদি একটা ছোট পরিবারের গার্জিয়ান না থাকে, তাহলে কি করে? সবাই সহমত করে চলাফেরা করে, সবাই সহমত করে ঘোরাফেরা করে, কোনো শৃঙ্খলা থাকে না, কোনো সন্তান ওই সংসারে বা ওই পরিবারে কোনো সুখ থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের গার্জিয়ান যদি না থাকতো, আমার দেশটা চলতো না। তাকে সাময়িক সময়ের জন্য গার্জিয়ান বানাইছেন আমাদের, যে সে আমাদের চালাবেন বা সে আইন শৃঙ্খলা বজায় রাখবেন। কিন্তু সেও কিন্তু এখন কি সঠিকভাবে পালন করতে পারতেছে? আমি দেখতেছি না। আপনার ব্যক্তিত্ব কি বলে জানি না। কেন প্রশাসন অনেক কিছু করতে পারতেছে না? প্রশাসন দেখেও অনেক কিছু চুপ রয়েছেন। প্রশাসন অনেকের ক্ষমতার কাছে এখন বিকৃত। প্রশাসন অনেক ভয়ে আতঙ্কে আছেন। সব মিলেই দেশের অবস্থা খুব খারাপ। ভাই ভাইকে খুন করতেছে, ভাই ভাইকে মারতেছে, বাবা মেয়েকে মারতেছে, মেয়ে বাবাকে মারতেছে। কি অবস্থা দেশের মধ্যে চলতেছে! তো বর্তমানে অবস্থা এটাই। তো যত শীঘ্রই নির্বাচিত হবে তত শীঘ্রই আমাদের দেশের জন্য ভালো। আচ্ছা, এখন বলি, আমার দেশটা জন্ম হয়েছেন 1971 সালে। তার আগে তো আমাদের পূর্ব পাকিস্তানে ছিল। তো সেই ক্ষেত্রে আমার দেশের জন্ম 1971 সালে। আর এই আওয়ামী লীগ, যার জন্ম কোথায়? অনেক আগে, আমার দেশেরও অনেক আগে। জন্ম হলো তার আগে ওই আওয়ামী লীগ দলটা ছিল। তখন ওই সময় নামকরণ ছিল মুসলিম লীগ। তো যাই হোক, এখন এই কথাগুলা আমরা জানি না। আচ্ছা, আপনি জন্ম হয়েছেন বা আমরা জন্ম হয়েছি যে পিতার ধারায়, যদি আমরা সেই পিতাকে পরিচয় না দিতে পারি বা সেই পিতা নামই না জানি, তাহলে আমাদের কি পরিচয় দেবো মানুষের মধ্যে বা কি পরিচয় দেবো তার কাছে? ঠিক আমার দেশটাও তাই। দেশটা কিন্তু এই আওয়ামী লীগ দিয়েই স্বাধীন হয়েছে, এই আওয়ামী লীগ দিয়েই দেশটা পরিচালনা হয়েছে, বা এই আওয়ামী লীগই আমাদের রুখে দাঁড়াইছে বিধায় আজকে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ওই সময় যদি আওয়ামী লীগ না থাকতো, তাহলে এই দেশটা স্বাধীন হতো না, যুদ্ধ হতো না, আমরা সারা জীবনে সেই পাকিস্তানের গোলামি হয়ে থাকতাম। তো যাক, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটাতেও আমি কিছু বলবো না। এখনো যতটুকু জানি আমার প্রতিবেশী সবাইকে বুঝি যে এখনো অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। হয়তোবা তারা ভয়ে কথা বলে না, হয়তোবা তারা ফিল্ডে বের হয় না, তাদের নিজের মতো করে চলাফেরা করতেছে, কেউ কেউ তাল মিলাইতেছে। যাক,
তো আমার কথা একটাই, আমরা যেসব মানুষ ওইসব রাজাকারদের সাথে হাত মিলাইছি, যারা 1971 সালে ওই পাকিস্তানি মিলিটারিরা আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছে, তাদের সাথে হাত মিলাইছি, তাহলে কি আমরা কতটা নিচে নেমে গেছি, আমরা কতটা উম, মানে মুনাফিক, মির্জাফর, আজকে বেইমান হয়ে গেছে, যে যারা আমাদের ক্ষতি করছে, আমাদের মা বোনের ইজ্জত নিচ্ছে, তাদের সাথে আমরা বন্ধু মনে করে তার সাথে হাত মিলাইছি। সি, লজ্জার বিষয়। আমরা লজ্জিত এই দেশের কিছু কিছু মানুষের জন্য, যে ওই পাকিস্তানিরা আমরা কেন তার সাপোর্ট নেব, কেন তার সাথে কথা বলবো, কেন তার সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। আচ্ছা, দেন তারপরে গেলাম এখন দেশের অবস্থা। ডক্টর ইউনূস স্যার দেশে যেভাবে পরিচালনা করতে থাকে, সেভাবে কি আমরা সুখী আছি, সেদিকে আমি ভালো আছি? আমার অনেকের মতে, যার যা ব্যক্তিত্ব, দেশের মধ্যে এখন রাস্তাঘাটে আনাচে কানাচে সব জায়গায় এখন ছিনতাই, চাঁদাবাজি, চুরি চলতেছে। আচ্ছা, এইভাবে কোনো পরিবেশ থাকতে পারে? এভাবে পরিবেশে কোনো মানুষ বসবাস করে সুখে থাকতে পারে? ইম্পসিবল। জানি না সামনে কি হবে। তো আমি চেষ্টা করি, বা আমার ব্যক্তিগত কথা বলি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমার আবার সোনার বাংলা তৈরি করি। আবার যদি প্রয়োজন হয়, আবার একবার যুদ্ধ করবো, যে যুদ্ধে আমরা এইসব রাজাদেরকে রুখে দাঁড়াবো, এইসব স্বৈরাচারদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঘরে ঘরে যদি গড়ে তুলি, তাহলে অবশ্যই আমরা দেশ থেকে আবার শান্তি ফিরে আসবে। এবং আমরা বর্তমান যে সেনাবাহিনী আছে আমাদের, তাদেরকে সহযোগিতা করি, প্রশাসনের সহযোগিতা করি। প্রশাসনকে সহযোগিতা করলে আমরা আইনটা বা আমাদের নীতিমালাটা সুন্দর করে আবার সাজাতে পারবো, আবার দেশটা ভালো চলবে। তো কোনো অন্যায় কাজ তুলে নেবো না নিজের হাতে। সবাই আমরা একতাবদ্ধ, যদি কেউ অন্যায় দেখি সেখানে রুখে দাঁড়াবো, সবাই একতাবদ্ধ হয়ে তার পাশে দাঁড়াবো, গরিব মানুষদের পাশে দাঁড়াবো, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো। ওকে, এই কামনা করতেছি আমি। আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করলাম, অবশ্যই আপনারা সবাইকে শেয়ার করে দিবেন। এবং আমার কথা যেন সবাই শুনেন বা সবাই জানেন, বুঝছেন। যদি কারো ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে বা আমাদের শেয়ার করে আমাদের কথাটা সবাইকে প্রচার করার জন্য, বা চেষ্টা করুন, বা আমাদের যে দুনিয়া, বর্তমান সময়ে যে দুনিয়ার অবস্থা বা আমাদের দেশের অবস্থা, এটা ভালো থাকে, সেই কামনা করতেছি আমি। এবং যা যা ব্যক্তিত্ব, যে যে দল করুক, কোনো প্রবলেম নেই, কেউ কাউকে জোর করবো না, কেউ কার প্রতি আহ অন্যায় অবিচার করবো না, সেই কামনা রইল। আসুন আবার সোনার বাংলাকে আবার সুন্দর করে তৈরি করি, এবং চেষ্টা করব সবাই যেন সবার পাশে থাকি, এবং এবং সততার পথে সবসময় চলতে পারি, সেই কামনা সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং দেশের মধ্যে করে আবার সাজাতে পারবো, সেই তো, সেইভাবে আমরা আশা ব্যক্ত করতেছি। এই পর্যন্ত আজকে আমি, এবং আবার আসবো যদি কখনো ভালো মনে হয়, তাহলে দেখি দেশটাকে সুন্দর সাজাতে পারি কিনা। সবাই সবার পাশে থাকবে। এখনো সবাই যদি ঐক্যবদ্ধ হয়, এখন দেশটাকে সুন্দর করে সাজানো যাবে, এখনো সময় আছে। প্লিজ দেশটাকে নষ্ট করে দিন না, সবার কাছে বলি। সবাই দেশকে রুখে দাঁড়াতে, এবং সবাই রুখে দাঁড়িয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। ওকে, সবাই ভালো থাকবেন। টাটা, আজকে এই পর্যন্তই, আবার কথা হবে।